হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আজকে আবারও চলে এসেছি নতুন একটা দৈনন্দিন গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম হবে। আজকে আমরা আমাদের দুজনের রান্না শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে, কিন্তু ভিডিওটা মজা হবে। আর এখানে প্রথমে আগের দিনের বাসি লুচি দিয়ে চা খাচ্ছি। তোমরা কে কে বাসি লুচি দিয়ে চা খেয়েছো কমেন্ট করো তো। বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, আমার ঘরটাকে কিন্তু ইগনোর করবে, চারিদিকে জামা কাপড়, বর্ষাকালে কোথায় মেলবো কি করবো বুঝতে পারছি না। যাই হোক, আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাজার করার উদ্দেশ্যে যাব। অ্যাকচুয়ালি দুপুরবেলা কি খাবো না খাবো, বাজার কি আছে সেটাও তো দেখে নিচ্ছি। প্রথমে এখানে কালকে বড়মশাই সবজি এনেছিল, পটল, টমেটো, ঝিঙে, লঙ্কা, এগুলো তো রয়েছে। এবারে কি মাছ টাছ তো কিছু আনতে হবে নাকি, জানোই তো ল্যাদ খেয়ে খেয়ে বেলায় উঠি। যাই হোক, বড়মশাই কালকে রাতে সুইগি গেছিলো, সুইগির ব্যাগটা খুলছে, না হলে আর আমি বসবো কোথায় বলো তো। আর দেখি ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগের মধ্যে রেনকোটের কভার আছে আর ফোনের ওই যে রেন কভার দেখাতে গিয়ে আমার পায়ের ভিতরে সেই তোমার বাইকের স্ট্যান্ড ঢুকে গেছে। যাই হোক, আমরা চলে এসেছিলাম বাজারে। বাজার অবধি যেতে হয়নি, পাশে দেখছি একটা মাছের দোকান, পটল দিয়ে চিংড়ি দিয়ে তো একটা কিছু করব সেটাই ভাবছি, কারণ পটলের সাথে চিংড়ি মাছ কিন্তু জমে যায়। তো সেই কথা মতো কাজ, 100 চিংড়ি মাছ দুজনের জন্য ইনাফ। 100 চিংড়ি মাছ 25 টাকা। বাড়ি চলে এসেছি, চা খেয়ে গেছিলাম, সেগুলো আগে ধুয়ে নিই, নাহলে এখানটা আবার মাছ তো ধুতে হবে, মাছ কাটবো, সব তো মাছ গন্ধ হয়ে যাবে একটুখানি জায়গার মধ্যে, খুবই প্রবলেম। তো ম্যানেজ করে চলি, অসুবিধা হয় না। আর এইখানে দেখো, কালকে পায়েস রেঁধেছিলাম, সেই পায়েস রয়েছে। এতটা পায়েস সকালবেলা গরম করে কিন্তু সকালের টিফিনটা হয়ে যাবে, তাই গরম করতে বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা দেখলে তো কেমন দাগ হয়ে গেছে, আগের বারে যারা ভাড়া ছিল না তারা পরিষ্কার করেনি, আমি অনেক খুশি ওঠেনি, কি আর করা যাবে। দেরি না করে চিংড়ি মাছ কাটতে বসে গেছি। চিংড়ি মাছের মাথা শরীর আলাদা করে দিয়েছি, আর বড়মশাইকেও বলেছি তুমিও বসে পড়ো, চিংড়ি মাছের খোলাগুলো ছাড়াও, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে। সেই মতোই কাজ, তাড়াতাড়ি কাটাকুটি করে চলে এসেছি খাওয়ার জন্য, কারণ বেলা তো ভালোই হচ্ছে। আর বড়মশাইয়ের হাতে পায়েসটা কিন্তু বড়মশাই নিজেই রান্না করেছে, তাও আমাকে সারপ্রাইজ দেবে বলে। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, জানাই তো বাঙালির মন কি চাই, বৃষ্টি মানে শুধু খাই আর জমিয়ে খাই। আজকে আমরা শুধু খাবো, কিন্তু তোমাদের দিতে পারবো না, এটাই আফসোস। খাবারটা কিন্তু ভালোই হয়েছে, আগের দিনের থেকে আজকে বেশি টেস্টি লাগে। রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই, আবার কি আরা কাজের বাড়া খাটুনি। এবার যেতে হবে আমাদের গ্যাস ভরতে, একই তো বেলা হয়ে গেছে, আরও বেলা, তাই জন্য গ্যাস ভরতে চলে গেছি। আর আশেপাশে কোথাও নেই। এখানে এখন সকালে তুমি গ্যাস সিলিন্ডারটা দেবে, ওরা বিকালে দেবে, তাহলে দুপুরবেলা আমি কি খাবো। তাই দেরি না করে দুজনের লোকেশন খুঁজে বেরিয়ে পড়েছি গ্যাস ভরার উদ্দেশ্যে। ম্যাপে তো কিলোমিটার দেখাচ্ছে, আমি ভাই অত কিলোমিটার বুঝি না, আমি টাইম বুঝি। আমার যেতে প্রায় আধ ঘন্টা লেগেছিল। এখানে তোমার দেওয়ার থেকে আমার মনে হয় আধ ঘন্টা সময় নষ্ট করে ভরে আসা অনেক ভালো। কেন সেটা আমি তোমাদের পরে বলবো। আর রাস্তাটা দেখো কি সুন্দর, এই যেতে যেতে যে বেলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টিও হবে। আর ছাতা আনতেও ভুলে গেছি, জানি না কি হবে, হয়তো ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। আপাতত গ্যাসটা ভরতে, এতক্ষণ যে ফাঁকা রাস্তাটা আসছিলাম কি ভালোই না লাগছিল। এবারে আবার জ্যাম রাস্তা হবে হয়তো। এই যে এসি গাড়িটা বিশাল বড়, হয়তো কিছু হয়েছে তাই এসছি। আর হ্যাঁ, এই গ্যাস ভরার এই জায়গাটা কিন্তু ম্যাপে নেই, এই জায়গার যে নামটা সেটা ম্যাপে আছে, সেটা দেখে আমরা এসেছি। আর লোককে জিজ্ঞাসা করেছিলাম কোথায় ভরে, ওরাই বলে দিয়েছিল। আর এখানে গ্যাস ভরার সময় বলে দিয়েছিল 1 কেজি ফাঁকা নিতে, টোটাল 4 কেজি হয়, আমরা 3 কেজি নিয়েছি। যেটার ভয় পাচ্ছিলাম, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, জানি না জোরে বৃষ্টি আসবে কি। এই দেখো ফোটা ফোটা বৃষ্টি দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, হেলমেটের কাঁচটাও কি করে ভেঙে গেছে জানি না, আমার গলার কি হলো, ও অনেকক্ষণ বকবক করছি তো তাই এরকম হয়ে গেছে। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। আর এসে গ্যাসটা প্রথমেই নামিয়ে নিল। গ্যাসটা কিন্তু ভালোই ভারী, 3 কেজি। আর গ্যাস সিলিন্ডারের ওজন, গ্যাস সিলিন্ডারটা প্রথমেই নামিয়ে নিচ্ছে, কারণ ব্যাগের মধ্যে আর একটা জিনিস আছে। এই দেখো রেইন কভার। বর্মশার আগের রেইন কভারটা না কিভাবে জল ঢুকে যাচ্ছে ফোনের মধ্যে, তাই জন্য আমার একটা নতুন রেইন কভার কিনতে হলো। এই রেইন কভারের দাম 50 টাকা। এখন সংসারে অভাব, আর এটা ওটা খেলে কিনতেই হচ্ছে। আর আমরা বাড়ি এসেছি আর বৃষ্টি হয়েছে, মানে ভাবো আমরা কত লাগে। বৃষ্টিতে ভিজতে হয়নি, জাস্ট বাড়ি ঢুকেছি আর জোরে জোরে বৃষ্টি এসেছে। এরকম বৃষ্টিতে হয়তো আমরা আসতেই পারতাম না, আরও দেরি হয়ে যেত। এই বৃষ্টির সময় আমার এই জানলার এখানটা দাঁড়াতে জাস্ট দারুণ লাগে। এই গরমে চলে গেছিলাম আমি বৃষ্টিতে ভিজতে। আর বৃষ্টিতে যেহেতু ভিজতে গেছি, ভেজার পরে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে স্নান করে চলে এসেছি, দেখো নতুন জামা পরে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। জানি ভালো লাগছে না, তবু মন রাখার জন্য তো বলতেই পারো, তাই না? আমি কিন্তু খুব খুশি। যাই হোক, এখন রান্না বান্না করে খেতে হবে, খিদে অনেক পেয়েছি আর বেলা অনেক হয়েছে। মাছ তো কাটাই আছে, শুধু
সবজি কাটতে হবে। আর আমি সবজি কাটতে বসে গেছি আজকে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমি রান্না করবো না, করবে বরমশাই। যেহেতু বরমশাই রান্না করবে তাই আনাজ কেটে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আর জানো তো ভাতটা হতে আমাদের দেরি হবে, মানে চালটা 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টা। তাই বরমশাইকে পাঠিয়ে দিয়েছিলাম স্নানে। যতক্ষণ বরমশাই স্নান করবে আমার আনাজগুলো কাটা হয়ে যাবে, এসে উনি রান্না করবে। আর ওনার তো খেয়ে দিয়ে যেতে হবে সুইগির কাজে। আর এসে বরমশাই পুজো করছিল। আর আজকে কিন্তু আসার সময় মিষ্টি এনেছি, সেটা দেখানো হয়নি, ঠাকুরের মিষ্টি তো, যেহেতু মিষ্টি এনেছি তাই বরমশাইকে বললাম তুমি পুজো করো। আজকে নয় আমি নাই করলাম, তুমি যখন থাকবে না তখন তো আমাকেই করতে হবে, তাই না? বলেছিলাম বরমশাইয়ের হতে হতে আমারও হয়ে যাবে, সেরকমই বরমশাইয়ের হতে হতে আমার সব কাটা কমপ্লিট। আর এদিকে আমি আদা রসুনটা বাড়বো বলে শিলনোড়াটা নামিয়ে নিয়েছি। আর তোমাদের দেখাতে গিয়ে টমেটোও পড়ে গেল, রসুনও পড়ে গেল। আমি একটু তাড়াহুড়ো করি তো, বরমশাই বলছিল তাড়াহুড়োটা কম কর, আস্তে আস্তে হবে, খাওয়াও হবে। সেই তো একই ব্যাপার, 2-5 মিনিট দেরি কম, তাই না? মানে কম বেশি। বরমশাই যাবে তো আবার সুইগিতে, তাই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম। ওনাকে দিয়ে রান্না করাতে খারাপ লাগছে, কিন্তু রান্নাটা আবার উনি করবে বললো, কি আর করব, উনি আমাকে খাওয়াবে পটলের দোরমা। কি করে করতে হয় আমি জানি না, আমাকে যা যা বলেছে আমি শুধু তাই করে দিয়েছি। আদা রসুনটা প্রথমে মিহি করে বেটে দিলাম, আমি একটু বাটতেও পারি না, কি আর বলবো, আমার দ্বারা কিচ্ছু হয় না। আর এদিকে বরমশাই যখন যায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর এসে দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধটা নামিয়ে নিয়ে প্রথমে কি করবে, আচ্ছা কড়া বসিয়ে দিয়েছো, মাছ ভাজবে তাই তো। মাছে প্রথমে কি দিয়ে দিলে, নুন। নুনটা কিন্তু যেন অনেকটাই লাগছে, একটু কম দিতেও তো পারো, নুন হয়ে গেলে দেখবে তরকারি। বাবা বেশি কথা বলবো না, এক্ষুনি আমাকে বকে দেবে। নুনের পরে দিয়ে দিলে তো হলুদ। মাথা কটাও কিন্তু ভেজে নিও, মাথা তো এখন রান্না করতে পারবো না, অত সময় নেই, সন্ধেবেলা করে খাওয়াবো কোন। এখন তুমি পটলের দোরমাটা করো, ভাতটা আপাতত পেটে চালান করতে হবে তো কিছু দিয়ে নাকি। চিংড়ি মাছগুলো সব সুন্দর করে ভাজবে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিনেছিলাম বড় বড়, ভাজার পরে কেন যে একটু একটু হয়ে যায়, খোলা ছাড়িয়ে ভাজলে তো আরও একটু একটু হয়ে যায়। এখানে বরমশাই পটল ছাড়িয়ে নিয়েছে পটলের দোরমা করার জন্য। পটলের ভিতরের এই যে মালপত্রগুলো, এগুলো তো বার করতে হবে, তাই জন্য বরমশাই একটা আমাকে দেখিয়ে দিল, বাকিগুলো আমি করব। তা বরমশাই বার করছে অনেকক্ষণ ধরে করছে, এত সময় লাগে না। পটল তো আগের দিন এনেছে, তাই হয়তো পেকে গেছে, প্রথম পটলটাই হাতে পাকা পড়েছে, বাকিগুলো কি হবে জানি না। যাই হোক, বরমশাই বলছিল এই দেখো হয়ে গেছে। আমি বলি দেখি তোমার মুখটা দেখা যায় কি। তাই আমি একটু পাকামো না করলে হয়, এই যে ভালোই দেখা যাচ্ছে, ভিতরের শাঁস টাঁসগুলো একদম নেই, শুধু খোলা। এর ভিতরে চিংড়ি মাছ দিলে উফ যা হবে না। আমার পাকামো করতে করতে বরমশাই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার বরমশাই করে নেবে মশলার জন্য প্রথমে ওই যে চিংড়ি মাছ ভাজার তেলেতে দিয়ে দিয়েছে পেঁয়াজ। এইবারে আলুগুলো দিয়ে দেবে। আর আলুটা না ভালো করে চটকিয়ে নিতে হতো, আর আমরা তাড়াহুড়োতে সেটা ভুলে গেছি। এর মধ্যে দিয়েছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর মাস্ট হলুদ, গরম মশলা, এই দুটো তো দিতেই হয়, নুনটাও যেন দিতে ভুলো না। আর এখানে মশলা করতে করতে আমার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছিলো, এই এতটা শ্বাস মতো হয়েছে, শ্বাসগুলো আর কি হবে, ফেলে দিতে হবে। আর এদিকে মশলা লাগাচ্ছে, কড়াটা না কাপড় দিয়ে ধরে, ও থালাটা কাপড় দিয়ে ধরে আছে। আমি আর কিছু বলিনি, বললেই তো আবার বকা দেবে। মশলাটা কিন্তু দারুণ সেন্ট উঠেছে, যাই বলো আর তাই বলো, মনে হচ্ছে এখন শুধু শুধু খেয়ে নিই। কিন্তু কথা হলো এইটুখানি মশলা এতগুলো পটলের মধ্যে হবে তো? বরমশা তো ঘেমে যাচ্ছে, আর একটুও মশলা বাদ দেয়নি, চামচ থেকে খুন্তি থেকে চেঁচে পুচে নিয়ে নিয়েছে। এই যে এবার মশলা ঢোকানোর পালা, দেখিয়ে দিল বরমশাই, এই মশলাগুলোর মধ্যে দেবে, একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে খুব গরম। প্রথমে পুরগুলো ঠেসে দিতে হবে, ঠেসে আমরা প্রথমে দেবো না, কেননা যদি মশলা না করে, তাই প্রথমে অল্প অল্প দিই, যদি বাঁচে আবার ফের লাস্টে অল্প অল্প দিয়ে দেবো। কি বলো, এটা ভালো বুদ্ধি না? বলতে বলতে প্রথম পটলটা ভরা হয়ে গেছে, বাকিগুলোও ভরা হবে। আমি একটু হাত লাগিয়ে করে দিই, নাহলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি হাত লাগিয়ে অনেকটাই করে দিয়েছি। আর বরমশাই দুজনে মিলেই করেছি। আর দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু একটু পুরো বেঁচে গেছে। প্রথমে যদি আমরা ঠেসে দিইনি, কারণ লাস্টে যদি বাঁচে তারপরে ঠেসে দেবো, এইটা ভেবে, নাহলে একটা কম পড়ে গেলে আমাদের বেকার লস হয়ে যেত। তাই অল্প দিলেও তো খাওয়া যায়, তাই না? তারপর দেখছি লাস্টে অনেক বেশি হয়ে গেছে, তাই আবার কি ঠেসে ঢুকিয়ে দিয়েছে বরমশাই। ঠেসে ঢোকানোর পর আমাদের সব মোটামুটি কমপ্লিট। আর তেল গরম হয়ে গেছে, তাই দেরি না করে বরমশাই পটলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিল। গরম তেলে পটলগুলো দিল কিন্তু তারপরেই ভালো মুজবে, কি বলো, টেস্টও হবে। পুরগুলো এত বেশি হয়ে গেছে যে পটল থেকে বেরিয়ে গেছে, আমরা তো ভেবেছিলাম কম পড়বে। যাই হোক, এখানে বরমশাই পটলগুলো ভাজছিল বলে আমি জলগুলো ভরে নিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়, ভাত খাওয়ার সময় তো জল লাগবে। আর বলতে বলতে সব পটলই ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে শুধু ভাজাটাই খেতে পারো, যদিও জানি তোমরা রান্নাটা জানো, জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবু আমার মনে হলো যে বলে দিই। আমরা তো ভাত দিয়ে খাবো, তাই গ্রেভি করে নিচ্ছিলাম। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। হ্যাঁ, এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দেওয়া রয়েছে। বরমশাই তরকারির
গ্রেভিটা করছে আর হাসছে, কারণ আমি বলছিলাম আমার বড়মশাই রান্না করতে করতে বেচারা ঘেমে গেছে, বেচারা লজ্জা পেয়ে হেসে ফেলেছে। এখানে বলতে বলতে মশলা দিয়ে দিল, ঝাল, হলুদ, নুন আর সব কিছু দিয়ে লাস্টে সে আদা রসুন দিতে ভুলে গেছে। যাই হোক, পরে তাই জন্য আদা রসুনটা দিয়ে দিল। কি আর করবে বেচারা, অ্যাকচুয়ালি অনেক তাড়া ছিল, খাওয়া দাওয়া করে তো সে শুয়েই যাবে। তবে আমার তো মনে হচ্ছে না যে টাইম মতো হবে, দেখা যাক কি হয়। আর এখানে মশলা কষানোর পরে জল দিয়ে দিচ্ছি, জল আর হলো না, এটা এখন হয়ে গেছে ঝোল। ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু পটলটা দিতে হবে, ঝোলটা 5 মিনিট মতো ফুটালে মনে হয় বেটার হবে। মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেল বলে, নাহলে কিন্তু রান্নাটা অনেক আগে হয়ে যেত। এই যে পটলগুলো দিয়ে দিয়েছি, এটা 10 মিনিটের জন্য দমে দিয়ে দেবেন, নাহলে হচ্ছে পটলগুলো সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তবে এই গ্যাসটার কথা আমার বলা হয়নি, হ্যাঁ এখানে যে গ্যাস জমা নেয় না, তার জন্য এরা এখানে 140 টাকা বেশি নেয়, ভাবতে পারো। তার থেকে একটু সময় করে গেলে না আমার 100 টাকা বেঁচে যাবে, আর 40 টাকা তেল। একটু হিসেব করতে চলতেই হবে, কি বলো? এই হিসেব করতে গিয়ে তো পটলের দোরমাটা হয়েই গেল। গরম মশলাও দিয়ে দিয়েছে, দারুণ সেন্ট উঠেছে কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার পরে বর্মশাই চলে গেছিলো কাজে, আর আমি এখন করব সন্ধেবেলার টিফিন প্লাস রাতের খাবার। টিফিন ঠিক নয়, কি করব সেটা বলছি। তার আগে এই যে চেলুনিটা বর্মশাই এনে দিয়েছে মেলা থেকে। আটা তো না চেলে রুটি করা যায় না, তাই 1 বাটি মতো প্রথমে আটা নিয়ে চেলে নিলাম। দেখো কি সুন্দর মিহি হচ্ছে, চালার পর থেকে রুটিটা বেশ ভালো হচ্ছে। অনেকদিন হয়ে গেছে ইউটিউবে দেখেছি নিমকি করা, তাই আমার মনে পড়লো আজকে আমি একটু নিমকি করি। সেই মতো এই কাজ, আমার কাছে তো কালো জিরে ছিল না, 5 ফোড়ন ছিল, তার থেকে ওই কালো জিরেগুলো বেছে বেছে দিয়েছি। কি বলো, বুদ্ধিটা তো খারাপ নয়, আবার কি কালো জিরে কিনতে যাবে? আমার কাছে আর ময়দাও ছিল না, তাই আটা দিয়ে নিমকি বানিয়ে ফেলবো। এক্সপেরিমেন্ট করা নিয়ে তো দরকার। এখানে যে বড় আটাটা মেখেছি এটা হবে রুটি, আর এই ছোটোটা এটা হবে নিমকি। দেখি নিমকিটা কেমন হয়। আর এইসব করতে করতে খুব গরম হচ্ছে, আর চলো নিমকি বানানো শুরু করা যাক। জানি না কেমন হবে, করা নিয়ে কথা। তো প্রথমে বেলে নিয়েছি, বেলে নিয়ে কেটেও নিয়েছি। দেখেছিলাম একসাথে জড়ো করে দিলেও নাকি ছেড়ে যায়, তো সেই আমি জড়ো করে হাতে তুলে নিলাম। একটা একটা করে তুলতে অনেক সময় লাগবে, আর ছেড়ে দিলাম। প্রথমবারের নিমকিটা কেমন হবে, মোটা মোটা মনে তো হচ্ছে না নিমকি বলে হবে, মানে নিমকি হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক কেমন কি হয়। বানাতে গিয়েছিলাম নিমকি, আর এই দেখো হয়ে গেছে কি, এটা নিমকি হয়নি, একটু নরম হয়েছে। যদিও আমি আন্দাজ মতোই সব করেছিলাম। ওই যে রুটির জন্য আটা মেখেছিলাম, সেখান থেকে আটা নিয়ে এটার সাথে আবার মিশাচ্ছি। একটু খাটুনি হয়েছে, কি আর করা যাবে। তারপরে পাতলা করে বেলেছি, এবার মনে হচ্ছে নিমকি হবে হবে বলে। কি তোমাদেরও তাই মনে হচ্ছে না? তাই দেরি না করে সব কটা একসাথে এক মুঠোয় তুলে দিয়ে দিয়েছি তেলে। এই দেখো কি সুন্দর ফুলেছে না, এবার মনে হচ্ছে তো নিমকি হবে। কি বলো? তোমরাও কিন্তু ট্রাই করো, বেশি খাটুনি নেই। 10 টাকার নিমকি কেনার থেকে এখানে 10 টাকার আটা নিয়ে আর একটু খেটে অনেকটাই নিমকি বানাতে পারবে। হ্যাঁ মানছি দোকানের মতো টেস্ট হবে না, কিন্তু খুব একটা খারাপও খেতে হয় না। একটু কারি পাতা, একটু মশলা, বিন নুন ছড়িয়ে দিলে না একদম পুরো দোকানের মতনই হয়। যাই হোক, আমি কথা না বলে সব কটা নিমকি এইভাবে ভেজে নেব, কারণ গরম খুব হচ্ছে। এত বৃষ্টি, এই যে সকালে বৃষ্টি বিকালে ঠান্ডা, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর আমি একটা নিমকি খেয়ে বলছি তোমাদের কেমন হচ্ছে। নিমকিটা কিন্তু সেই হয়েছে, সত্যি বলছি। আমার দেখো না নিমকি, একটা চৌকো, একটা লম্বা, একটা বড়, কাটিংটা ঠিক করতে পারিনি, তো কি হয়েছে এই দেখো আমার 1 বাটি নিমকি ভাজা হয়ে গেছে। সব নিমকিগুলো আমি কৌটোর মধ্যে রেখে দেবো। আর এই যে চিংড়ি মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা এখন চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, কারণ রুটি দিয়ে তো কিছু খেতে হবে নাকি। দোরমাটা তো সুপুরে সব শেষ করে দিয়েছি, হাপিস। দোরমাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সত্যি বলছে। তোমরাও কিন্তু টেস্ট করো, মানে বানিয়ে টেস্ট করো। তোমাদের তো আর খাওয়াতে পারলাম না, কি আর করা যাবে। এখানে যতক্ষণ চচ্চড়িটা হচ্ছে আমি ততক্ষণে রুটিগুলো বেলে নেবো। এত গরম কি বলবো, রুটি বেলা শেষ আর আমি ঘেমে পুরো জান। এই দেখো রুটিগুলো বেলে আমি এইভাবে রেখে দিয়েছি। জুড়বে না, আটাটা অনেক বেশি দেওয়া রয়েছে। আর চচ্চড়িটা এখন একটু বাকি রয়েছে, রস আছে, রসটা মরে গেলে তো চচ্চড়িটা ভালো হবে। আর এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ও বেশি কথা বলে একটু ভুলভাল হয় কি, তাই তো। আর এখানে আমার চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, সেন্টটাও সেরকম হয়েছে। টেস্ট কেমন হয়েছে সেটা তো খেয়েই বলবো কি। আর এখানে আমি রুটি বসিয়ে দিয়েছি। এই যে ননস্টিকের, এটা ননস্টিক কিন্তু না, পুরো ঠকে গেছি। একটা মেলা থেকে কিনেছি 130 টাকা, যেহেতু দাম 130 টাকা কি ননস্টিক দেবে। আর এই দেখো রুটি ফোলানোর চক করে রুটিটা পুরো পুড়িয়েই বসে আছি, তাতে কি রুটিটা কিন্তু টেস্ট হয়েছে। আর আমি তো রান্না বান্না করে খুব জোরে ঘুম পড়ে গেছি। বর্মশাই অনেকবার ফোন করছে, তাও ধরিনি। এসে বর্মশাই আমাকে ডাকলো, তারপর উঠলাম। আর এই দেখো বর্মশাই আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে।
ঘুম থেকে উঠেই খাবার খাবো বাবা। আর এদিকে বর্মশাই থমকে গেছে, বলছে আমি খাবার আনছি খালি গায়ে তাও ভিডিও। আমি বলি হ্যাঁ সব কিছুই ভিডিও করতে হবে। আর এই দেখো আমি নিবিগুলো কৌটায় ভরে রেখেছিলাম, আর খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। রুটিটা তো ভালো হবেই, নরম রুটি, আর চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল। সব তো ঠিক আছে, এবার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।